হেই দর্শক শ্রোতা পুরো মুঝে ফোনাতে লেডিস এন্ড জেন্টলম্যান আশা করি সব অনেক ভালো আছেন। এই ওমাগো ক্লিনিকে হয়েছে জানেন না তো আপনারা ফুল ভিডিও দেখতে চাইলে এবং শুনতে চাইলে আমাদের পাশেই থাকুন। Okay, let's go. প্রথমে আমরা গাড়িখানা উঠনো কিন্তু ওঠার প্রথম শট আমরা নিতে পারি, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। 40 থেকে 80 মিনিট যাওয়ার পর আমরা দেখতে পাই আমাদের অতি সামনে ফেরিঘাট, যা আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ আমরা ঢাকা টু বরিশাল যাচ্ছি। আর বরিশাল মানুষেরা অবশ্যই জানবেন যে তাদের নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য দেখবার চাইছেন? আচ্ছা মুই দেখাচ্ছম। অল্প একটুখানি সবুর করেন ভাইয়ারা এবং বোনেরা, তারপরে আপনারা দেখতে পারবেন। বিসমিল্লাহকে আমরা ফেরিখানাতে উঠলাম এবং উঠে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর মনোরম দৃশ্য, যা আগের থেকে আপনারা টের পাচ্ছেন, বুঝছেন? এখন আমরা ঢুকতেছি মানে ব্রেক করে একটু গাড়ি আর একটু চলে। আচ্ছা এবার নতুন কথায় আসা যাক। আধুনিক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাচ্ছিলেন তো? আপনাদের সবার কষ্ট আমি বুঝি, থাক আর দেখান লাগবে না। আমি এখন আমার সিটে যাই বসি। ইয়ে রে বাবা, বসতে না বসতেই দেখি গাড়ি ছেড়ে দিছি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বললা ফেরিকা থেকে নেমে এমন ভাবে গাড়ি চালানো শুরু করছি, বাকি চুক্তি কি হাসবে? গাড়ি যখন চলমান তখন দেখি যে আম গাড়ির সামনে হানিফ মামা দাঁড়ায় আছে। আমি কইলাম মামা একটু সাইডে খারাপ। মামায় তো কথা শুনলই না, মনে তখন বন্ধনের ছন্দ জাগলো। সব বন্ধু বন্ধু আনা, তুই আমার বন্ধু নামক ভাইয়ের মতো। আর শুন ভাই, তোর আরেকটা কথা কই, তোর বড় কখনো আমি ভাবির চোখে দেখবো না, তোর বড় আমি আমার নিজের বস চোখে দেখবো। তারপর আমরা বিসমিল্লাহ কইয়া হানিফ মামারও ওভারটেক মারলাম। দেখবেন এই দেন একবারে ফুল ফ্রেশ হানিফ মামার সিল। পরবর্তী পার্ট দেখতে চাইলে আমাদের পাশে থাকুন।